আসসালামু আলাইকুম। যারা নতুন পোল্ট্রি শেড নির্মাণ করতে চাচ্ছেন এই ভিডিওটি তাদের জন্য। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মাত্র 25,000 টাকা খরচ করে 1000 মুরগির পোল্ট্রি শেড নির্মাণ করতে পারবেন। প্রথমে আমরা গড়ের একটি দৈর্ঘ্য ও প্রস্থ ধরে নেই। ধরুন গড়ের দৈর্ঘ্য 50 ফিট, প্রস্থ 20 ফিট, মোট 50 × 20 = 1000 স্কোয়ার ফিট। এই 1000 স্কোয়ার ফিটে আপনি অনায়াসে 1000 ব্রয়লার মুরগি অথবা 1500 সোনালী অথবা ব্রাউন কক মুরগি পালন করতে পারবেন। এই 1000 স্কোয়ার ফিটের ঘরটি নির্মাণের খরচসমূহ আমি এবার ধাপে ধাপে আলোচনা করব। খরচসমূহ: 1 নাম্বার, জিও শীট ফেব্রিক। বাজারে 250 বা 300 GSM এর যেই ফেব্রিকটি পাওয়া যায় সেটি আপনারা 6 থেকে 60 টাকা স্কোয়ার ফিটে কিনতে পারবেন। আর ঘরটি নির্মাণের জন্য আপনার 1500 স্কোয়ার ফিট জিও ফেব্রিকের প্রয়োজন পড়বে। সেই ক্ষেত্রে মোট মূল্য দাঁড়ায় 1500 স্কোয়ার ফিট × 60 টাকা = 10,500 টাকা। 2 নাম্বার, সিমেন্টের পিলার। এই ঘরটির জন্য আমরা 5 ফিট পর পর পিলার ধরে মোট 24টি পিলার লাগবে। আমরা 12টি দেব সিমেন্টের পিলার আর 12টি দেব বাঁশের পিলার। সেই ক্ষেত্রে 12টি সিমেন্টের পিলারের মূল্য 12 × 300 টাকা = 3600 টাকা। 3 নম্বরে 12টি বাঁশের পিলার 12 × 100 টাকা = 1200 টাকা। 4 নম্বরে ঘরের ছাউনি। বাঁশ দিয়ে ছাউনি দিলে খরচ হবে 7000 টাকার মতো। 6 নম্বর, চারপাশের নেট। ঘরটির উচ্চতা 8 ফিট ধরলে 8 ফিট × 145 ফিট = 1160 স্কোয়ার ফিট। 10 টাকা স্কোয়ার ফিট করে বাজারে প্লাস্টিকের নেট কিনতে পাওয়া যায়। সেই ক্ষেত্রে মোট মূল্য দাঁড়ায় 11,600 টাকা। আর যদি আপনার ঘরের ভিত নিচু থাকে সেই ক্ষেত্রে মাটি ভরাটের প্রয়োজন পড়তে পারে। 10 ট্রাক মাটি 600 টাকা করে 6000 টাকা, মোট 39,900 টাকা। ঘরটি তৈরি করার মোট খরচ 39,900 টাকা। মোট খরচ 39,900 টাকা দেখে অনেকেই কনফিউজড হয়ে গেছেন, তাই না? বললো 25,000 টাকা আর খরচ হয়ে গেল প্রায় 40,000 টাকা। এখন আসুন আমি আপনাদেরকে দেখাই কিভাবে 25,000 টাকায় এই পোল্ট্রি শেডটি নির্মাণ করবেন। সেই ক্ষেত্রে আপনার নিজের রিসোর্স থাকতে হবে। যেমন যদি আপনার নিজের বাঁশ থাকে তাহলে বাঁশের পিলার 12টি বাবদ ওই যে 1200 টাকা এটা লাগবে না। আবার ওই যে বাঁশের ছাউনি বাবদ 7000 টাকা ওটাও লাগবে না, সেভ হবে। আবার আপনার যদি নিজের মাটি থাকে সেই ক্ষেত্রে মাটি ভরাটের খরচ 6000 টাকা, ওটাও লাগবে না। এভাবে খরচগুলো যদি সেভ করতে পারেন তাহলে আপনি 25,000 টাকায় একটি পোল্ট্রি শেড নির্মাণ করে ফেলতে পারবেন। আর এখানে পলিটিনের খরচ ধরা হয়নি, কারণ জিও ফেব্রিক্সের উপরে 1-2টা বৃষ্টি পড়লেই এটা ওয়াটারপ্রুফ হয়ে যায়। বা আপনারা নিজেরা যদি পাইপ দিয়ে পানি দেন তাহলে সেটা অটোমেটিক ওয়াটারপ্রুফ হয়ে যাবে। 2-3 দিন পানি দিলেই হবে। এখানে শ্রমিক খরচও ধরা হয়নি, মানে ঘর তৈরির মিস্ত্রি খরচ ধরা হয়নি। কেননা এই ধরনের ঘর আপনার যদি 1-2 জন লোক থাকে তাহলে নিজেরাই তৈরি করতে পারবেন। আর যদি অভিজ্ঞ লোক না থাকে তাহলে একজন অভিজ্ঞ শ্রমিক নিয়ে আপনি সাথে কাজ করে তৈরি করতে পারবেন। সেই ক্ষেত্রে শ্রমিক খরচ খুব একটা বেশি লাগবে না। আর আমি যেই উপকরণগুলোর দাম দেখিয়েছি সেগুলো আমাদের এলাকার বাজার অনুযায়ী। বিভিন্ন এলাকার বিভিন্ন বাজারে দাম একটু কম বেশি হতে পারে। আর এই ধরনের অল্প খরচের ঘর নিশ্চয়ই খুব বেশি দিন স্থায়ী হবে না, স্বল্পস্থায়ী হবে। সেই জন্য এই ধরনের ঘর সবার জন্য প্রযোজ্য নয়।
এই ধরনের ঘর কাদের জন্য প্রযোজ্য জানতে চাইলে আমার আরেকটি ভিডিওতে বিস্তারিত বলা আছে, দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।